মান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার একটা ভোট কেন্দ্র নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত, ওইখানে ভোট হবে। আমার ওই এলাকাটা ওইখানে যা ভোট দিবে, সেখানে ভোটার সংখ্যা 300 হোক, 900 হোক, 700 হোক, আমরা তিনজন, মান্না ভাই, আমি, ফয়সল ভাই, তিনজন দাঁড়াইলাম। তিনজন সংখ্যা অনুসারে যে ভোট পাবে সেই জয়লাভ করবে। আমি এইটুকু সোজা বুঝি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, মান্না ভাইয়ের সাথে রাজনীতি করে আসছি, ছাত্র রাজনীতি 62 দেখছি, 69 দেখছি, 70 দেখছি, 11 দিনের নির্বাচন দেখছি, 71 যুদ্ধ দেখছি, সব কিছু দেখার আমার সৌভাগ্য হয়েছে। এবং একজন আমি হোল টাইম রাজনৈতিক কর্মী, শিখছি ওনাদের থেকে। আমার রব ভাই এখনো বেঁচে আছে। রব ভাই যে কলেজে, বিবিএ কলেজে জিএস আমি, অর্থাৎ আমার নেতারা সবাই 2-1 ছাড়া, নুর আলম সিদ্দিকী, মাখন ছাড়া সবাই বেঁচে আছে। কিন্তু আমার কথা একটা সরাসরি, এই আন্দোলনটা কেন, এই রক্তপাতটা কেন? যারা আমরা মান্না ভাইরা, নাগরিক ঐক্যরা আন্দোলন করেছি, মামলা খেয়েছি, এই যে মির্জা ফখরুল যখন জেলে যেত, মান্না ভাইরা আমরা টকশোতে যেতাম, বা আমরা যখন জেলে যেতাম মান্নারা প্রতিবাদ সভা করতো, মান্না ভাই আমারও অনেক সভায়, আমার প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছে। এগুলো কেন করেছি? হাসিনার পতনের জন্য তো। এটা তো আমি জলালউদ্দিন ফারুককে বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য না। দেখুন, সেখানে আমি মনে করি এই ঐক্যটা, যেভাবে আমরা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঐক্যগুলো করেছি, সে ঐক্যের মধ্যেই এখন প্রস্ফুটিত হয়ে উঠেছে তারেক রহমানের কয়েকটা বক্তব্যে। দেখুন, আজকে আমি ইউটিউবে, মান্না ভাই, আমার খুব লজ্জা লাগছে, একজন সাংবাদিক কতগুলো কথা বলেছে, আমি নাম উল্লেখ করব না। আমি একজন রাজনৈতিক কর্মী, সে বয়স তো কম হয় নাই। আমি খুব দুঃখ পেয়েছি, কারণ এয়ারপোর্ট থেকে আমার বাসা 12 মিনিটের পথ। আমি 3 ঘন্টা 17 মিনিটে আসছি আমার বাসায়। ট্রাফিক পরিস্থিতি এত ভয়াবহ। তাহলে এই ভয়াবহতা কাটাবার আগে, অসম্মান হওয়ার আগে, দেশে যে একটা নির্বাচনী ম্যাপ, নির্বাচনী রোড ম্যাপ দেওয়া দরকার, সেটা ওনার কথা হোক, এটা তো ঐক্যমতের ভিত্তিতেই করা উচিত আমি মনে করি। সে ঐক্যমতটা নষ্ট করার জন্য নতুন দল, এনএসআই, ডিজিডিএফআই, সরকারি দিয়ে আবার দল করে, দেখুন 134 জনের লিস্ট আমি আপনাকে এখন দেখাতে পারবো। সরকারি কর্মকর্তা, নাগরিক নামে কি একটা নাগরিক কমিটির সদস্য, এবং আপনার কথায় 3 জন উপদেষ্টাগান একটা দলের সদস্য রাজনীতি বক্তব্য দিচ্ছে। তো এতে কি এটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট রইল? রাজনীতি করেন, ছেড়ে দিয়ে আসে, রাজনীতি করেন, দল করতে কোনো আপত্তি নেই, কিন্তু এই কথা কেন বলবেন? আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, 111-এর ইঙ্গিত, এসব কথা তো ব্যথা পাই। কারণ আপনারা তো জুলাই আগস্ট আন্দোলন, আমরা তো আন্দোলন শুরু করেছি হাসিনার বিরোধী আন্দোলন 16 বছর আগ থেকে। সে কথাগুলো বলতে গেলে আমাদের মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হইতে পারে। আমরা চাই না এমন তিক্ততার সৃষ্টি হোক আমার আর মান্নার মধ্যে, এই নাগরিক ঐক্যের মধ্যে যে আমাদের একটা সম্পর্ক, সুসম্পর্ক, আমরা একটা জোট, সেটা যেন নষ্ট না হয়। সেখানে আমি কথাগুলো স্পষ্ট এইভাবে বলতে চাই, দেরি আর দরকার নেই। আর যদি দল করেন, দল করে ফেলেন, আপত্তি নেই। আজকে করবো, কালকে করবো, ফেব্রুয়ারিতে করবো, মার্চে করবো, এপ্রিলে করবো, এত কথা দরকার নেই, স্পষ্ট। কিন্তু এত সহজ না। 104টা মামলার আসামি আমি, 16 বছরে 9.5 বছর জেলে আমি, আর 2 মাসে কেউ আছে দল করে ক্ষমতায় চলে যাবেন, আর আমরা আন্দোলনের সাথে নাই, এটা বলা আমি গ্রহণ করব না, জনগণ গ্রহণ করবে না। তাই কথাবার্তা আমার দল, আমার নেতা সম্বন্ধে বলতে খুব সতর্কতা অবলম্বন করে বলা উচিত। কারণ এখন হাসিনা নাই, কথা পুলিশ আমাকে নিয়ে যাবে। এখন হারুন আর বিপ্লব না, আমার অফিস ভেঙে আমাকে গ্রেপ্তার করবে। সে কারণে আমি আজকে ফয়সল ভাই, মান্না ভাইয়ের সামনে জোর গলা বলতে চাই, 2-1টা দ্বিমত আমাদের থাকতে পারে, দলীয়ভাবে দ্বিমত থাকতে পারে, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে ব্যক্তিটি জোরে সোরে কথা বলে যুক্তি তর্ক দিয়ে বুঝাতেছে, হাসিনা, দিস কান্ট্রি নট ফর ইউ। তোমার বাবা যেরকম নষ্ট করে চলে গেছে, তুমি বাকিটুকু, তোমার বাবার ইজ্জত যতটুকু ছিল মরার আগ পর্যন্ত, তুমি আবার ওনার মরার পর ক্ষমতা এসে তোমার বাবার বাকি ইজ্জতটুকু তুমি শেষ করে দিয়েছ। সেখানে আমি মনে করি
এই সরকার ডক্টর ইউনূস তো আমি বলেছি বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার আশেপাশের লোকগুলাকে কথাবার্তা একটু ভালো করে বলতে বলেন। সম্মান আমাদেরও আছে, ওনাদের তো অবশ্যই সম্মান আছে। সম্মান না থাকলে কি বাংলাদেশের পতাকাবাহী গাড়িতে চড়ে আপনার সরকারের গাড়িগুলা ব্যবহার করে এইসব কথা কি বলতে পারতেন যদি ওনাদের দেশের প্রতি অনুগত্যতা না থাকতো? অবদান অবশ্যই আছে, আমি অস্বীকার করব না, কিন্তু শুধু ছাত্র না, জনতারও অবদান আছে। সেখানে আপনি দেখেন দু একটা ছবি আমি দেখাতে পারি আপনাকে। কোনো ঘরের মানুষ ছিল না মান্না ভাই। প্রাইমারি স্কুলে যে ছেলে একটা স্লোগান দিতে পারতো, হাসিনা তোমাকে আর চাই না, কথা বলতে পারে, তারও রাস্তায় বেরিয়ে পড়েছে। আমার ছোট মেয়ে প্রেমা, তার ছোট্ট একটা বাচ্চা নিকুঞ্জে থাকে, মিছিল, হাজার হাজার মানুষ বেড়ে গেছে, বাচ্চারা পানি নিয়ে এই নিয়ে। তাহলে এই সম্মানটুকু যে আপনাদেরকে দিয়েছে, কিন্তু আজকের যে বক্তব্য, আজকের যে কথা, এই কথাগুলো মনে বড় ব্যথা পাই। সেখানে ফয়সল ভাই, সিটিভির দর্শক শ্রোতা যদি আমার কথায় কোনো অনুরাগ হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করবেন, কারণ আমি একজন স্বাধীনতা যোদ্ধা। আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি, এই দেশে গণতান্ত্রিক আন্দোলনে আমি প্রত্যেকটা অংশগ্রহণ করেছি। আমি হারুন কর্তৃক নির্যাতিত হয়েছি, আমি 5 বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেখানে আমি মনে করি যে চাকরি করলে চাকরি করেন, না সরকারে ছেড়ে দিয়া পলিটিক্স করেন, কিন্তু এভাবে ভিতরে থাকবেন বাইরেও থাকবেন, এক হাত ভিতরে থাকবে আর এক হাত বাইরে থাকবে, আমাদের সমালোচনা করবেন, এটা কিন্তু জনগণ গ্রহণ করবে না। এমন এক সময় এসে যাবে তখন এসব নিয়ে একটা বিবাদ বাজবে। নির্বাচনটা দেরি করার একটা পরিকল্পনা কিনা এটাও মানুষ এখন বলা শুরু করে। এই সরকারি কর্মকর্তাদেরকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করেছে মখা আলমগীর। সেদিন যদি মখা আলমগীর এইসব জনতার মঞ্চ না করতো, মান্না ভাই আপনার বহু অভিজ্ঞ ব্যক্তি, কোনোদিনও সরকারি কর্মচারী শুনেছেন পাকিস্তান আমলে, আপনার বিবি আমলে, আমাদের জিএস আমলে আমরা তো দেখি নাই কোনো সরকারি কর্মকর্তা, কোনো এডিসি, কোনো ওসি, কোনো এসডিও যে রাজনীতির কথা বলেছে?